नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल। आज आमी चले एसेछि आपनादेर काछे नतून आरो एकटा रेसिपि निये। आज आमी आपनादेर बानिये देखाबो मैंगालोरेर फेमास चिकेन रेसिपि। हाँ बंधुरा, आज आमी आपनादेर बानिये देखाच्छि मैंगालोरियान चिकेन सुक्का घी रोस्ट। এই রেসিপির নামটা যতটা বড়, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো। চলুন তাহলে রান্না শুরু করা যাক। এই চিকেনের রেসিপিটা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি চলুন দেখে নিই। দেখুন এখানে চিকেন নিয়েছি। এই চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে আমি হাড় সহই মাংস নিয়েছি। এবার কিছু গোটা মশলা নিয়েছি, শুকনো লঙ্কা, ধনে, জিরে, মেথি, গোলমরিচ, মৌরি, লবঙ্গ আর দারচিনি। দুটো পেঁয়াজ আমি খুব সরু করে কেটে নিয়েছি। 10টা রসুনের কোয়া নিয়েছি। তারপরে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে কারি পাতা। একটা ছোট নারকেলকে আমি কুড়িয়ে নিয়েছি। 2 টেবিলস্পুন পরিমাণে তেঁতুলের কাঠ নিয়েছি। তারপরে গুঁড়ো মশলা নিয়েছি, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর লঙ্কা গুঁড়ো। এখানে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে আমি গোটা মশলাগুলো কিছুক্ষণ নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি মশলাগুলো ভেজে নেব। মশলাগুলো 2-3 মিনিট নাড়া হয়ে গেলে দিয়ে দেব রসুনের কোয়া। এবার রসুনটাকেও হালকা নাড়াচাড়া করে নেব। রসুনটা নাড়াচাড়া করার পর দিয়ে দেব নারকেল কোড়া। নারকেলটাও ভালো করে কিছুক্ষণ নেড়ে নেব। নারকেলের কালার হালকা চেঞ্জ হয়ে এলেই দিয়ে দেব কারি পাতা। কারি পাতাগুলোকেও হালকা নেড়ে নেব। দেখুন মশলার কালারগুলো কিন্তু বদলে গেছে আর অনেকটা পরিমাণে ড্রাই হয়ে গেছে নারকেলটা। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে মশলাগুলো ঠান্ডা করে এই সব কটা মশলাকে একসঙ্গে অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে বেটে নিতে হবে। এবার একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে 2 টেবিলস্পুন পরিমাণে ঘি দিয়ে দেব। ঘিটা গরম করে নেব। ঘিটা গলে গেলে এবার দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটাও খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু হালকা করেই ভাজতে হবে, খুব কড়া করে ভাজলে কিন্তু চলবে না। এবার আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়েও মাংসটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মাংসগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। এবারে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা, নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এই মশলাগুলোকেও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ভেজে বেটে রাখা মশলাটা। মশলাটা খুব ভালো করে দেখুন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপি বানানোও খুব সহজ আর খেতেও কিন্তু দারুণ লাগে। বাড়িতে অনায়াসেই এই রেসিপি বানানো যায়। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, আমার অনুরোধ রইল। খেতে কিন্তু ব্যাপক লাগে এই চিকেন। মাংস আর মশলা কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি মশলার বাটি ধোয়া অল্প পরিমাণে জল দিয়ে দেব। জলটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। ঝাল আর নুনের টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দেব চিনি। চিনিটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু এই রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে। দেখুন কালারটা কিন্তু দারুণ এসেছে। ঝোলটাও কিন্তু অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে। নামানোর আগে অল্প পরিমাণে নারকেল কোড়া, তেঁতুলের কাঠ আর কারি পাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই
এই ম্যাঙ্গালোরি চিকেন ঘি সুক্কা রোস্ট পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এই রেসিপি যে কোনো রাইসের আইটেমের সঙ্গেও পরিবেশন করতে পারেন, আবার পরোটা রুটির সঙ্গেও পরিবেশন করতে পারেন। আজ আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।